বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন, এই জনপদেরই কৃতি সন্তান, কুষ্টিয়ার রত্ন, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত দাঈউল্লাহ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কারাগারের একটা স্মৃতি বললেন। একজন মহান ব্যক্তির মৃত্যুর সময় বাকি আছে মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা পরেই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। কয় ঘন্টা পরে? আমি ব্যক্তির নাম, দলের নাম, বিষয়াদি, মামলা, কেন ফাঁসি এগুলো যাচ্ছি না, একটা শিক্ষা আছে তাই বলছি, মূল কথাটা বলছি। 3 ঘন্টা পরে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। কর্তৃপক্ষ ডিউটিরত কর্মকর্তাকে, কারা? কর্তৃপক্ষের পক্ষ থেকে ডিউটিরত কর্মকর্তা তার সেই বসবাসের জায়গায় যিনি ডিউটিরত ছিলেন সেই মহান ব্যক্তি জিজ্ঞেস করলেন কয় ঘন্টা বাকি? বলেন 3 ঘন্টা। তিনি বলেন কিছু ক্লান্ত ক্লান্ত ভাব, কিছু ক্লান্তি আছে, তাহলে 2 ঘন্টা আমি একটু ঘুমিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 3 ঘন্টা পরে কি হবে? ফাঁসি হবে। দুনিয়ায় থাকবেন না চলে যাবেন? 3 ঘন্টা পরে ফাঁসি হবে। এই লোকটা কয় যে 2 ঘন্টা আমি ঘুমাবো। আল্লাহু আকবার। সামান্য মাথা ব্যথার কারণে রাতের ঘুম হারাম হয়ে যায়, সামান্য প্রেসার বাড়লে ঘুম হারাম, প্রেসার লো হয়ে গেলে ঘুম হারাম, অস্থিরতা কাজ করে, পেটে ব্যথা, রাতের ঘুম হারাম, সামান্য একটু টেনশন, রাতের ঘুম হারাম, উধাও হয়ে যায়। একটু টেনশন কোন কারণে যদি হয় রাতের ঘুম আসে, ঘুমের ট্যাবলেট খাইও ঘুম আসে না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর ফয়সালা হয়ে গেলে যেই সময় জানিয়ে দেয়া হলো, আল্লাহ যদি সেই সময়ে কবুল করেন তাহলে সময় আছে মাত্র 3 ঘন্টা। তিনি বললেন 2 ঘন্টা একটু বিশ্রাম নেব, ঘুমাবো। ডিউটিরত ওই কর্মকর্তা অবাক হয়ে বললেন, আমি অবাকের সাথে লক্ষ্য করলাম, বিস্ময়ের সাথে দেখলাম আল্লাহর বান্দা ঠিকই 2 ঘন্টা ঘুমায় গেলেন। আমাকে বলেছেন ডাকার জন্য, 2 ঘন্টা পরে আমি ডাকলাম, তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, ওযু করলেন, তাহারাত পবিত্রতা অর্জন করলেন, জায়নামাজে দাঁড়ায় গেলেন, রুকু করলেন, সিজদা করলেন, নফল সালাত আদায় করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করলেন, ইস্তেগফার করলেন, সাহায্য চাইলেন। নির্ধারিত সময়ে তাকে টেনে হেঁচড়ে নিতে হয় নাই, নিজেই হেঁটে হেঁটে ফাঁসির মঞ্চে হাজির হয়ে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে শহীদ হিসাবে সেই জান্নাতি পাখি হয়ে আল্লাহর কাছে চলে গেলেন। এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে যান নাই, মৃত্যুকে ভয় করেন নাই, পরোয়া করেন নাই। কারোর অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া, খাশিয়া, খৌফ যদি থাকে, কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তিকে, রাষ্ট্রকে, সরকারকে, দলকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে, কারাগারকে, ফাঁসির মঞ্চকে, মৃত্যুকে, জাহান্নামকে কোনো মুমিন কখনোই ভয় করতে পারে না। ভয় করে এক আযীম সত্তাকে। তিনি কে? যারা আল্লাহর গোলাম হয়ে যায়, এরা আল্লাহর গোলামি করে জীবন পার করে, এতে জীবন যেতে পারে, রক্ত ঝরতে পারে, কারাগারে মাসের পর মাস, বছরের পর বছর কাটতে পারে, হাত ভেঙে ফেলা হতে পারে, পা কেটে ফেলা হতে পারে, চোখ উপড়ে ফেলা হতে পারে। যারা আল্লাহর পথের পথিক হয়ে যায়, তারা দিনের পথে ছিল, দিনের পথে আছে, দিনের পথে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদের ঈমানকে দুর্বল করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা?